ছোটবেলা থেকে শুধু শুনলামই যে লাখ টাকার বাগান নষ্ট করলো 2 টাকার ছাগলে, কিন্তু একটা পুঁটি মাছ দিয়ে 30 লাখ টাকা লুট করতে পারে, এটাই প্রথম দেখলাম, শুনলামও। ঘটনা হচ্ছে রাজধানী আগারগাঁও বাজারে 2 শিক্ষার্থী এক মাছওয়ালার কাছ থেকে ট্যাংরা মাছ কিনছে। আর সেই ট্যাংরা মাছ হয়তো 1-2টা পুঁটি মাছ পাওয়া গেছে। সেটাই কেন্দ্র করে ওই শিক্ষার্থীরা মাছওয়ালাকে মারধর করে। তখন ব্যবসায়ীরা সবাই আসে ওই মাছওয়ালাকে বাঁচানোর জন্য, এসে হয়তো শিক্ষার্থীদের ধাক্কা ধাক্কা দিছে। আর তারপর পরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে মেধাবীরা ওই বাজারে ভাঙচুর লুটপাট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীরা বিদর করছেন। এবং ওই বাজারে যে সমবায় সমিতি অফিস, সে অফিস থেকে 30 লাখ টাকা লুট করে নিয়ে গেছে। শুধু লুটই করে নাই, ওইখানে অনেকগুলো দোকান ভাঙচুর কইরা চুরমার কইরা দিছে। কিন্তু এটা নিয়ে কোনো মিডিয়া নিউজ করতেছে না। যাও কয়েকটা মিডিয়া নিউজ করছে, তাও মেধাবীদের পক্ষে। মেধাবীদের দোষ নেই, সব দোষ মাছওয়ালার। ভাই, আপনি বাজার থেকে মাছ কিনতে গেছেন, ছোটো মাছ, সেখানে ট্যাংরা মাছের মধ্যে 2-1টা পুঁটি মাছ থাকতেই পারে, 2-1টা ইসা মাছ থাকতেই পারে, 2-1টা অন্য কোনো মাছ থাকতেই পারে। তাই বলে ব্যবসায়ীকে মারধর করতে হবে, মাছওয়ালাকে গালাগালি করতে হবে, পাওয়ার দেখাইতে হবে, আমি মেধাবী, আমি শিক্ষিত, আমি বিপ্লবী, 24-এর নতুন বাংলাদেশ, এসব হবে না। এইসব বইলা মাছওয়ালাকে মারধর করতে হবে? এই বেটা, তুই খা না। তুই যখন ট্যাংরা মাছ কিনোস তখন কি দেখোস না 1-2টা পুঁটি মাছ থাকতে পারে? দেখে শুই না কিনা কিনলে গিয়া মাছওয়ালার ধরে পিটাইলি। আর তুই কেমন মেধাবীর বাচ্চা, কেমন শিক্ষিত, গড়ের শিক্ষিত তুই? তুই এত উচ্চ লেভেলের শিক্ষিত মেধাবী, তো মাছওয়ালার সাথে খাইতে করতে গেলে গিয়া মাছওয়ালার সাথে যে কোনো মেধাবী, কোনো ভালো মানুষ ঝগড়া করে? হ্যাঁ, এ হচ্ছে আমাদের মেধাবীদের চরিত্র। আল্লাহ জানে। এখন একটা পুঁটি মাছ 30 লাখ টাকা লুট, আল্লাহ জানে আরো কত কি দেখতে হবে। এই 24-এর মেধাবীদের বানানো লুটপাটের বাংলাদেশে।